আমরা সকলে জানি যে পৃথিবীতে আমরা এসেছি বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আর ইবাদতের জগতে যত রকমের ইবাদত রয়েছে, সবচেয়ে শ্রেষ্ঠ উত্তম ইবাদত হলো 5 ওয়াক্তের সালাত। সালাতের এত গুরুত্ব ফজিলত যে আমরা ইসলামের অনেক রকমের বিধান পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, যেমন হজ, যাকাত, সিয়াম ইত্যাদি। সুতরাং অন্য সকল ইবাদতগুলো আমরা ওহীর মাধ্যমে অর্থাৎ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যম দিয়ে, ওহীর মাধ্যম দিয়ে পৃথিবীতে নাজিল করেছেন বা প্রেরণ করেছেন। কিন্তু সালাত এমন একটি ইবাদত যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহীর মাধ্যমে এই বিধানটি দেননি, বরং সরাসরি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে, মেরাজের সময় সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আল্লাহর সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় রাসূল ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই উম্মতের জন্য যেটা তোহফা হিসাবে, উপহার হিসাবে, গিফট হিসাবে যেটা দিয়েছিলেন, সেটাই হচ্ছে 5 ওয়াক্তের সালাত, নামাজ। যে 5 ওয়াক্তের সালাত আদায় করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্তের সমপরিমাণ নেকি ও সওয়াব দান করেন। আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে প্রথমে 50 ওয়াক্তের সালাত দিয়েছিলেন, কিন্তু এই উম্মত 50 ওয়াক্তের সালাত প্রতিষ্ঠিত করতে পারবে না, যার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে প্রার্থনা করে এই উম্মতের কষ্টের জন্য, যেন এই উম্মত কষ্টবোধ না করে, সেই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরোধ ও প্রার্থনা কবুল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 45 ওয়াক্তের সালাত কম করে দিয়ে 5 ওয়াক্তের সালাত দান করেছেন। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের সংখ্যা কম করে দিলেন, কিন্তু নেকির সংখ্যা বা নেকির পরিমাণ কমাননি। নেকি অতটাই দিয়ে দেন বা দেবেন যতটা আমরা 50 ওয়াক্তের সালাত আদায় করলে যে নেকি পেতাম, সেই নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 ওয়াক্তের সালাত আদায় করলে দান করবেন। এছাড়াও যদি আপনি সালাত প্রতিষ্ঠিত করেন, তাহলে পৃথিবীতে আপনার সঙ্গে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসজুদ ওয়াক্তারিব, তোমরা সাজদা করো এবং আমার নৈকট্য অর্জন করো। সুতরাং আল্লাহর নৈকট্য অর্জন করার সবচেয়ে বড় মাধ্যম হলো সালাত। এছাড়া যদি আপনি সালাত প্রতিষ্ঠিত করেন, আপনি কবরে আযাব থেকে রক্ষা পাবেন, আপনি কিয়ামতের আযাব থেকে রক্ষা পাবেন, আপনি সহজভাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। আপনাকে বিভিন্ন রকমের রোগ বালা বিপদ আপদ থেকে আপনি পৃথিবীতে বাঁচতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রিজিকে কারবারে বরকত দান করবেন। এছাড়াও পৃথিবীতে যে সকল খারাপ কাজ হয়ে থাকে মানুষের মাধ্যমে বা আমরা করে থাকি, সেই খারাপ কাজ থেকে বেঁচে থাকার সবচেয়ে বড় মাধ্যম, সবচেয়ে বড় হাতিয়ার হলো সালাত, নামাজ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে বলেছেন যে ওয়াকিমুস সালাতা, তোমরা সালাত প্রতিষ্ঠিত করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত, নামাজ সমস্ত অশ্লীল ও খারাপ কাজ থেকে রক্ষা করে বা বিরত থাকে। সুতরাং যে ব্যক্তি 5 ওয়াক্তের সালাত সঠিকভাবে প্রতিষ্ঠিত করবেন, ওই ব্যক্তির নিকট থেকে আস্তে 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 ইনশাআল্লাহ সমস্ত খারাপ কাজগুলো দূর হয়ে যাবে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতের মধ্যে বলেছেন।
সুতরাং এখন প্রশ্ন হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে ব্যক্তি 5 ওয়াক্তের সালাত প্রতিষ্ঠিত করেন ওই ব্যক্তি সমস্ত অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত থাকে বা বিরত থাকবে। কিন্তু আমরা বর্তমান সমাজে দেখতে পাই যে 90% মানুষ তো নামাজ পড়ে না। এছাড়াও যিনারা সালাত আদায় করেন, নামাজ পড়েন, ওদের মধ্যে 90% নামাজি আছে যারা সালাত আদায় করেন, নামাজ পড়েন, কিন্তু সালাত আদায় করার পরেও যত রকমের খারাপ কাজ আছে খারাপ কাজকর্ম করেন। সালাত আদায় করেন, বিড়ি, সিগারেট, অন্য নেশাদ্রব্য জিনিসগুলো সবসময় পকেটে ভরাই রয়েছে। সালাত আদায় করছেন, ঘন্টার ঘন্টা দোকানে মোড়ে বসে বসে গীবত, চুগলখড়ি, আন গালিগুলোজ ইত্যাদি খারাপ কাজের সঙ্গে যুক্ত। খারাপ সালাত প্রতিষ্ঠিত করছেন, সুদের সঙ্গে যুক্ত, হারামের সঙ্গে যুক্ত। অর্থাৎ নামাজ পড়ছেন, 30 বছর 40 বছর ধরে সালাত আদায় করছেন, কিন্তু সালাত আদায় করার পরেও তার মাধ্যমে খারাপ কাজ হচ্ছে, সে খারাপ কাজ করছে। সে সালাত প্রতিষ্ঠিত করার পরেও নিজেকে পরিবর্তন করতে পারে না। সুতরাং সে খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারছে না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ব্যক্তি সালাত প্রতিষ্ঠিত করবেন ওই ব্যক্তি খারাপ কাজ থেকে বিরত থাকবেন। সালাত প্রতিষ্ঠিত করলে খারাপ কাজ করবে না, কিন্তু আমরা দেখতে পাই অধিকাংশ নামাজি নামাজও পড়ছে, যত রকমের খারাপ কাজ আছে খারাপ কাজও করছে, নিজেকে পরিবর্তন করতে পারছে না। তার মাধ্যম থেকে খারাপ কাজ হচ্ছে। কেন? সালাত প্রতিষ্ঠিত করার পরেও আপনি 30, 40, 50 বছর ধরে সালাত আদায় করছেন, তারপরে আপনার মাধ্যমে খারাপ কাজ হচ্ছে, আপনার মধ্যে পরিবর্তন আসে না। তার কারণ হলো আপনার সালাত আল্লাহর নিকটে গ্রহণযোগ্য, কবুল হয় না। আর আপনার সালাত, আপনার নামাজ, আপনার ইবাদত আল্লাহর নিকটে গ্রহণযোগ্য, কবুল না হওয়ার কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে 1 নম্বর কারণ হলো আপনার মধ্যে আন্তরিকতা নেই, ইখলাস নেই, আপনার নিয়ত বিশুদ্ধ নেই, যার কারণে আপনার সালাত আল্লাহর নিকটে গ্রহণযোগ্য, কবুল হয় না। দ্বিতীয় কারণ হচ্ছে যে আপনি সালাত আদায় করছেন, নামাজের যে দোয়া রয়েছে সেই দোয়ার মাখরাজগুলো সঠিকভাবে আপনি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারছেন না। কোরআনের যে সূরা রয়েছে, সূরা ফাতিহা বা অন্য সূরা, সেগুলো আপনি সহি শুদ্ধভাবে উচ্চারণ করতে পারছেন না এবং উচ্চারণ করার জন্য শিক্ষা অর্জন করার চেষ্টাও করছেন না, যার কারণে আপনার সালাত আল্লাহর নিকটে গ্রহণযোগ্য, কবুল হয় না। কেননা আমরা প্রত্যেকটি নামাজে, এমন কোন নামাজ নেই যে নামাজে সূরা ফাতিহা পাঠ করা হয় না। আমরা প্রত্যেকটি সালাতে সূরা ফাতিহা পাঠ করি। আর সূরা ফাতিহার মধ্যে আলহামদু, আমরা অনেকে হয়তো জানি, নুরানি কায়দাতে আমরা ছোটবেলায় পড়েছি 2টি হা রয়েছে। একটি আমরা সাধারণত বড় হা বলি, যেটি কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত হয়, হা। আলহামদু এর অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আরেকটি হা রয়েছে যে হা কণ্ঠনালীর শুরু হতে উচ্চারিত হয়, অর্থাৎ হা। আলহামদু এর অর্থ হবে সমস্ত ছেঁড়া কাপড়গুলো আল্লাহর জন্য। সুতরাং আপনি যদি কোরআন শুদ্ধভাবে পাঠ করার চেষ্টা না করেন, সময় রয়েছে, সুযোগ আছে, ইমাম রয়েছে, মাদ্রাসা রয়েছে, আপনি কোরআনের সূরা ফাতিহাটা সঠিকভাবে উচ্চারণ করার জন্য চেষ্টা করছেন না, পারছেন না, চেষ্টা করছেন না। আলহামদু বড় হা কণ্ঠনালীর মাঝখান হতে উচ্চারিত করলে আলহামদু এর অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আর কণ্ঠনালীর শুরু হতে হা, আলহামদু এর উচ্চারণ করে আলহামদু এভাবে উচ্চারণ করলে এর অর্থ হবে সমস্ত ছেঁড়া কাপড়গুলো আল্লাহর জন্য। অনুরূপভাবে আমরা সকলে জানি হয়তো যে কফ, একটি হচ্ছে নুক্তাওয়ালা কফ, আরেকটি হচ্ছে বিনা নুক্তাওয়ালা কাফ। বিনা নুক্তাওয়ালা কাফ দিয়ে কুল মানে হচ্ছে খাওয়া, আর নুক্তাওয়ালা কফ দিয়ে কুল মানে হচ্ছে বলা। কুল আউযু বিরাব্বিন নাস, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ।
আপনি এভাবে যদি নুক্তাওয়ালা কফ দিয়ে উল বলেন, এর অর্থ হবে হে নবী আপনি বলুন আল্লাহ এক। আর আপনি বিনা নুক্তাওয়ালা কাফ দিয়ে কুল হু আল্লাহু আহাদ পাঠ করলে এর অর্থ হবে হে নবী খান আল্লাহ এক। সুতরাং আপনার সহি শুদ্ধভাবে দুয়া ও সূরার অর্থগুলো, শব্দগুলো, অক্ষরগুলো উচ্চারণ না করার জন্য আয়াত বা শব্দের যে মূল অর্থটা রয়েছে সে অর্থটা সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে যায়। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, এর পরিবর্তে সমস্ত ছেঁড়া কাপড়গুলো আল্লাহর জন্য, এর অর্থ হয়ে যায়। সুতরাং আপনি যদি প্রত্যেক নামাজে বলেন সমস্ত ছেঁড়া কাপড়গুলো আল্লাহর জন্য, সমস্ত ছেঁড়া কাপড়গুলো আল্লাহর জন্য, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবেন না নারাজ হবেন, অসন্তুষ্ট হবেন, এর বিচার ফয়সালা নিজেই করুন। এই জন্য আল্লাহ রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেকটি নর ও নারীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ। ফরজ মানে অন্ততপক্ষে হালাল হারাম, নামাজের পদ্ধতি বা রুকু বা সাজদার দোয়া, কোরআনের কিছু আয়াত শুদ্ধভাবে শিক্ষা অর্জন করা, নামাজের যে তরিকা রয়েছে, উজুর যে তরিকা রয়েছে, ইসলামিক আনুষঙ্গিক জ্ঞান অর্জন করা সকলের জন্য ফরজ, করতেই হবে। আর আমরা মনে করি আমাদের সন্তানরা শিক্ষা অর্জন করছে, আমরা আর কি করব? আমরা যতই চেষ্টা করি না আমরা সঠিকভাবে উচ্চারণ করতে পারবো না। তাই আপনারা ওই মুড়ে গিয়ে আড্ডা মারেন, দোকানে গিয়ে গিবট করেন, আর ইমামদের কাছে গিয়ে কোরআনটা শুদ্ধভাবে শিক্ষা অর্জন করার জন্য চেষ্টা করেন না। আপনি মাখরাজ উচ্চারণ করার জন্য চেষ্টা করছেন না। সম্মানীয় উপস্থিতি, আমাদের শিক্ষা অর্জন করার বয়স শুধু শিশুকালে নয়, আপনাদের আমাদের শিক্ষা অর্জন করার সময় হচ্ছে কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত। আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করা হলো, আব্দুল্লাহ ইবনে মুবারক আপনি যদি জানতে পারেন যে আজকে সন্ধ্যার সময় আপনি মৃত্যুবরণ করবেন, আপনি কি করবেন? আব্দুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞাসা করা হচ্ছে, হে আব্দুল্লাহ ইবনে মুবারক আপনি যদি জানতে পারেন আজকে সন্ধ্যার সময় মৃত্যুবরণ করবেন, আপনি কি করবেন? আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন, আমি যদি জানতে পারি, আমাকে যদি জানিয়ে দেওয়া হয় আজ তুমি সন্ধ্যার সময় মৃত্যুবরণ করবে, আমি কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করব। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু বিহি লাহু তারিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআন ও হাদিসের জ্ঞান অর্জন করার জন্য রাস্তায় বিচরণ করে, চলাফেরা করে, সে আসলেই জান্নাতের পথে চলাফেরা করে। আর আমি আব্দুল্লাহ ইবনে মুবারক জান্নাতের পথে থাকা অবস্থায় মৃত্যুবরণ করতে চাই। কত সুন্দর আশা আকাঙ্ক্ষা! সুতরাং আমাদেরও প্রত্যেকটি মানব জাতি মুসলিমের টার্গেট হওয়া উচিত যে আমি শিক্ষা অর্জন করব মৃত্যু পর্যন্ত, যেন মৃত্যু পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় আমি মৃত্যুবরণ করতে পারি, এই নিয়ত রাখা উচিত। তাই আমরা সকলে চেষ্টা করব যে সলাতের দোয়া মাখরাজ সহ উচ্চারণ করতে পাচ্ছেন না, সূরা ফাতিহা সঠিকভাবে উচ্চারণ করতে পাচ্ছেন না, এটা সহি শুদ্ধভাবে উচ্চারণ করার জন্য চেষ্টা করবেন। দেখুন, আপনি চেষ্টা করছেন, পারছেন না। আপনি 20 বছর 10 বছর ধরে চেষ্টা করছেন সঠিকভাবে উচ্চারণ করার জন্য, আপনার মুখ দিয়ে সঠিক উচ্চারণ হচ্ছে না, লাহু আজরানি, আপনি ডবল নেকি পাবেন। কিন্তু আপনি সময় পাচ্ছেন প্রত্যেকদিন 3 ঘন্টা 4 ঘন্টা করে, আপনি শিক্ষা অর্জন করছেন না, আপনি মুড়ে গিবত করছেন, আড্ডা মারছেন, আপনার সালাত আল্লাহর নিকটে গ্রহণযোগ্য কবুল হবে না। এই জন্য আমাদের উচিত হলো, বা আমাদের সালাত আল্লাহর নিকটে গ্রহণযোগ্য কবুল না হওয়ার দ্বিতীয় কারণ হচ্ছে আমরা সঠিকভাবে দোয়াগুলো বা কোরআনের সূরা